বাংলাদেশের জল্লাদ যারা হবে, এই তাজুলের যেদিন বাংলাদেশের আদালতের ফাঁসির রায় দিবে, সেদিন তারা আমরা মেনুলা পড়াবো না, আমরা সোজা তোষা পাটের দড়ি দিয়ে বানাবো, আর ওই জল্লাদের খুব তাড়াতাড়ি ঝোলা। অবশ্য সেই সুযোগ নাও পাইতে পারি আমরা, মানে জল্লাদ নাও পাইতে পারে, কারণ বাংলাদেশের জনগণ এই ক্যানভাসার তাজুলকে ল্যাংটা পরি বিক্রেতা তাজুলকে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলতে পারে পাবলিক। সুতরাং ওই তখন ম্যানিলা ফেনিলা ভ্যানিলা কোন তুষাপাটের দড়িও নাও পাওয়া যাইতে পারে, কারণ পাবলিক যে আরে কি করবে। আমি তো দোয়া করতেছি এরা যেন পালায় না পালায় দেশে থাকে। কারে কইলো? আপনারে কইলো না আমারে কইলো? ভোলা বিলাই লীগ কি ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাবে? এবারে হোলা বিলাই লীগ মানে ওই যে ওলামা লীগ, যেটার নাম দিয়েছি আমি হোলা বিলাই লীগ, ঠিক আছে, আচ্ছা। এটা আমি দিয়েছি নাম। ওলামা লীগের নাম আমি দিয়েছি বাংলাদেশে হোলা বিলাই লীগ। তো তাদের নমিনেশন দিতেও পারে, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশ সব সম্ভবের দেশ। শরীফ ভাই, দেখলেন শেখ হাসিনা সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই সমস্ত ওই যে কিছু। হ্যাঁ, ওই যে ভয়টা শেখ হাসিনাকে নিয়ে। শোনেন, এরা বুঝতেই পারে না, আমি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দাবা খেলার সাথে তো অবশ্যই পরিচয় আছে আপনার। দাবার সে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, মানে একসাথে একই জায়গায় বসে 8টা ঘর তিনি ব্লক করে দিয়েছেন। এরা টেরই পায় নাই, এরা বুঝতেই পারে না। এরা যখন বলল যে শেখ হাসিনার নাম বাংলাদেশের পত্রিকায় ছাপতে দিবে না, তখন সারা দুনিয়া শেখ হাসিনার নাম প্রচার হওয়া শুরু হয়ে গেছে। এই গেম এরা বুঝেই নাই। আস্তে আস্তে শেখ হাসিনা তার তার যে কূটনৈতিক চাল তিনিও আস্তে আস্তে দিচ্ছেন। তারপর 18 মাস তো তিনি 18-19 মাস তো তিনি ভারতে রয়েছেন। এইবার তো কূটনৈতিক চালে আর একটু এক্সপার্ট হওয়ার কথা। তো সেই চালটা তিনি খেলে দিয়েছেন, ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। তিনি হাতি বা নৌকা বা বা বরের চাল দেন না, এমনকি মিনিস্টারও চালেন নাই। তিনি কি চেলেছেন? সোজা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। এমন চাল দিয়ে দিয়েছেন যারা সবাই আটকে গেছে। কারণ ঘোড়ার চালে আপনার কোনো উপায়ই থাকে না, সুযোগই নাই, তাকে ধরতে পারবেন না। তার একটা প্ল্যান শোনা যাচ্ছে এখন পর্যন্ত, প্রাথমিকভাবে উনি বাই রোডে আসতে চান, বাই রোডে পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় আসতে চান। আমিও চাই জননেত্রী শেখ হাসিনা বিমানে নয়, হেলিকপ্টারে নয়, তিনি বাই রোডে আসুন। আমিও তাই চাই। এবং তাহলেই তার দেখা যাবে। সাথে যেসব মিডিয়া আসবে, মিডিয়ার জি, মাঝে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। কে বাদ পড়ে, কে জায়গা পায়। হ্যাঁ, একটু কম্পিটিশন শুরু হয়ে গেছে মিডিয়ায় কিন্তু। শেখ হাসিনা যখন আসবেন শুধু মিডিয়া থাকবে, আমার মনে হয় আরো কিছু থাকবে, সেটা আমরা এখন বলতে চাচ্ছি না। আরো অনেক কিছু থাকবে। সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনা যেমন আসলে একটা ঘটনা জনগণ। ফরিদ ভাই এই চান্সে মনে করে দিই সবাইকে। 1971 সালের 17 এপ্রিল যে মুজিবনগর সরকারটা শপথ নিল, 16 এপ্রিল বিকাল বেলা ব্যারিস্টার আমিনুল ইসলাম কলকাতা প্রেস ক্লাবে গেলেন, গিয়ে বললেন কালকে বাংলাদেশ সরকারের একটা অনুষ্ঠান আছে, ভোরবেলা গাড়ি আসবে, যারা যারা যেতে চায় তারা যাতে প্রেস ক্লাবে থাকে। হ্যাঁ, তো এই উত্তেজনা, তখন মোবাইল ফোন নাই, এই কথা বলে ওই লোকটা চলে গেছে প্রেস ক্লাব থেকে, তাকে পাওয়া যায় না। এই উত্তেজনায় সাংবাদিকরা রাতের বেলা প্রেস ক্লাবে ছিল, যে সকালবেলা যদি আসতে দেরি হয়ে গাড়ি মিস হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা এই লোকগুলা সব প্রেস ক্লাবে যে গাড়িগুলো আসলো, ওইখানে আবার ওই পশ্চিমবঙ্গে একটা ট্যাক্সি মালিক সমিতির এক নেতা অনেকগুলা ট্যাক্সির ব্যবস্থা করছিল ফ্রি। হ্যাঁ, গাড়ি, এই গাড়িগুলা নিয়ে গেল ইয়াতে। ঠিক এখন আবার এত বছর পরে এসে শেখ হাসিনার সঙ্গে কারা বাংলাদেশে আসবেন, হ্যাঁ, একটা বিশাল প্রতিযোগিতার ব্যাপার। নেতারা তো আসবেই, প্লাস হচ্ছে সেই মানব ঢালের কথা বলা হচ্ছে। সেই যে চিটাগাংয়ের জনসভায় বা 21 আগস্টের জনসভায় শেখ হাসিনাকে নেতাকর্মীরা যে মানব ঢাল তৈরি করে উনাকে রক্ষা করছিল, আবার একটা মানব ঢাল থাকবে তার সঙ্গে। নিঃসন্দেহে শুধু আওয়ামী লীগই থাকবে না, ছাত্রলীগই থাকবে না, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগ, তাঁতি লীগ, এরাই শুধু থাকবে না, সাথে আমার মনে হয় সাধারণ জনতা লীগ হয়ে যাবে এবার। জনগণের লীগ হয়ে জনগণ তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবং আমিও চাই যে তিনি এই সড়ক পথে আসুক। আমি এটা মনে মনে কামনা করছি। মানুষ দেখুক তিনি ঢাকায় আসতে আসতে দেশে বিপ্লব হয়ে যাবে।
দেখতে পারবেন কত মানুষ, জনস্রোত কল্পনাই করতে পারবে না। আর আমার ভাবির পোলাদের সেদিন সরকারের যেদিন প্রতিক্রিয়ায় একটা স্পষ্ট, সরকার ভীষণ বিব্রত, উনি এখন আসার চেষ্টা করতেছে কেন, উনি এখানে থাকুক, ভীষণ এতদিন বিব্রত তো সে। চাপা এতদিন তো চাপা মারছে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। হুম, এখন তো বারাবাতে ছাই দিয়ে দিছে, এখন তিনি বলছে আমি হুম, আসতেছি, তোরা ফাঁসি ধরি রেডি রাখ। হুম, এখন তো শেখ হাসিনা উল্টা বলে ফেলছে যে, আমি আসতেছি তোরা থাক। হুম। ঠিক আছে, তাই এখন আর তারা হতভম্ব হয়েছে, তারা তো বুঝতে পারে নাই। আপনি লিখেছেন ধুরন্ধর ৩ আপনাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। ভাই আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ভাবির পোলা, একজন বলছে সিরিয়াল, টিভি সিরিয়াল করবে, নাম থাকবে ভাবির পোলা শিরোনাম, প্রস্তাব দিয়ে দিয়েছে অলরেডি। আরেকজন বলছে ভাবির পোলা সিনেমা বানাবে, ভাবির পোলা নামে সিনেমা বানাবে, কেন্দ্রীয় চরিত্রে আমাকে রাখবে বলেছে। দেখি দেখা যাক কি হয় সামনে। তবে এটা সত্য, হয়তো অত বড় অভিনেতা না, ধুরন্ধর 3 তো প্রশ্নই আসে না, তবে অভিনয়ে আসবে, আসতে চাইনি, এখন আসতে হবে বা আমাকে নিয়ে আসবে। কোনো নিশ্চিত থাকেন, টিভি সিরিয়ালেও দেখবেন, সিনেমাতেও দেখবেন, বাংলাদেশের কোনো সন্দেহ নেই। প্রস্তাব অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা ভালো কথা, দেখি তাদের কাছে অ্যাডভান্স চাই, এখন দেখি কি হয়, যে 10% আগে অ্যাডভান্স দিয়ে রাখেন। জি, ভাই কি হয় দেখাতে থাকেন, ভারতে তো কাঁচা খেলা করে না। ঠিক বলেছে, ভারত এত কাঁচা খেল খেলে না, কারণ তার কূটনৈতিক চাল দিয়ে দিয়েছে। ভারত দেখেছেন চুপচাপ, ভারত কোনো কথা বলে নাই এতদিন, চুপচাপ শুধু শেখ হাসিনা বলে দিয়েছে ডিসেম্বরে আসবেন, গেম একটা গেম, অর্থাৎ এই 6 মাস, অর্থাৎ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস বাংলাদেশের রাজনীতি গরম। কোনো বিনিয়োগ হবে না, 5 পয়সা, 5টি পয়সার বিনিয়োগ হবে না। কোনো পাগলে এই দেশে এমনিও বিনিয়োগ করে না, আরো বিনিয়োগ করবে না। মানে দেশের অর্থনীতি এই 5 বছর যে কোথায় চলে যাবে। শেখ হাসিনা আসলে কোন সাহসে আসতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, যে তিনি জানেন তাকে গুলি করা হতে পারে, তিনি জানেন তাকে মেরে ফেলা হতে পারে, তিনি জানেন তাকে ধরে নিয়ে ফাঁসি দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা দেশে একটা সংঘর্ষ হতো, তারপর কেন বলেছেন? কারণ তিনি জানেন যে জনগণ তার সাথে আছে, তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আসছে। তিনি শুধুমাত্র, আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা আর ওই আওয়ামী লীগের কর্মীর ভরসায় কিন্তু আসতেছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং জনগণের সমর্থন, আওয়ামী লীগের বাইরে, সেই সাহস নিয়ে তিনি আসতেছেন। তিনি জানেন যে বাংলাদেশের যে এই অবস্থা এখন, এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, সারা দেশের মানুষ চাইতেছে এখন শেখ হাসিনা আসুক। ইভেন আমি বারবার বলে আসতেছি যে এই মুহূর্তে জামাত বিএনপির 25% মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাতে যাবে। তিনি যখন যশোর থেকে বেনাপোল হয়ে যখন আসা শুরু করবেন, রাস্তাঘাটে দেখবেন জামাত বিএনপির লোক দাঁড়ায় থাকবে সংবর্ধনা জানানোর জন্য। কারণ কি? কারণ যে এই দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। কারণ আপনার সাথে আমার যত খাতিরই থাকুক, আপনি দেশের প্রধানমন্ত্রী হইলেন, কিন্তু আমার আমার পেটে ভাত থাকলো না, ভাই আমি তো সমর্থন করব না। আপনি দেখলেন আমি দেশের মন্ত্রী হইলাম, কিন্তু ওই জেলার মানুষ ভাত পায় না, আপনি তো আমাকে সমর্থন করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে, এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা তো বটেই, একটা আওয়ামী লীগের বড় নেতা 4-5 জনের ঘোষণা দিলেও দেশে বিপ্লব হয়ে যেতে পারে। সেই জায়গায় সেনা সেনা সে জায়গায় শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন। ভাই এগুলো এগুলো ফালতু কথা, ফাত্রামি কথা বললেন না। বাংলাদেশকে ভারতের অখণ্ড অংশ বানিয়ে ছাড়বে, ভারত এত পাগল হয় নাই। ভারত সাপ, আচ্ছা কোন মানুষ নিজের বিছানায় সাপ, বিচ্ছু, পোকামাকড়, কাকড়া নিয়ে ঘুরবে? ঘুরবে না। তেমনি বাংলাদেশকে ভারত নিবে না, এত পাগল হয় নাই ভারত। ভারত যদি পাগল হইতো অখণ্ড ভারত বানাইতে গিয়ে, তাহলে ভারত ৭১ সালে নিয়ে নিত। ভারতের পাগলা কোথায় কামড়ায় নাই যে বাংলাদেশের এই ১৫ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি ভারত বিরোধীর সাথে পীড়িত করতে গিয়ে সে বিপদে পড়বে। এত পাগল হয় নাই ভারত, এত পাগল হয় নাই। কোনোদিনই নিবে না। ভারতের জনগণই মিছিল করবে যে বাংলাদেশের লোকজন বাংলাদেশ নিও না। তারা জানে যে এটা নেওয়া মানে বিপদ হয়ে যাবে। জি। আসলে একটু টু আর্লি এগুলো বলা, কি হবে, কি কি কিভাবে আসবে না আসবে, কিন্তু প্রতিক্রিয়াগুলো দেখার মতো। তাদের যে ভয় যে ধরে গেছে, এইটা কিন্তু স্পষ্ট। সেইটা তারা মিডিয়াতে বলতেছে, এটা যাতে নিউজ না করে, তারা বলতেছে উনি আসবেন না, স্ট্যান্ডবাজি করতেছে। হ্যাঁ, তারা কিন্তু নানাভাবে বলতেছে। আবার তাকে যারা চিনে, তিনি এত ঘাউরা, তিনি যেটা বলেন সেটা কিন্তু করেন উনি। তিনি তো করবেনই। আরেকটা জিনিস বলি, যেটা আমি একটু আগে একটা চ্যানেলে বলে আসলাম।
যদি শেখ হাসিনাকে হত্যা করে, যদি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপপ্রয়াস চালায়, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে। 1975 সালের মতো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা বসে থাকবে না, বসে থাকবেই না। এখন প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধুর চাইতে শেখ হাসিনা কি বড় নেতা? না, তা না। প্রেক্ষাপটই আলাদা। 1975-এর প্রেক্ষাপট নেই। কারণ আওয়ামী লীগের লোকজন জানে শেখ হাসিনার কিছু হয়ে গেলে তাহলে তারা আবার 21 বছর অপেক্ষা করতে তারা পারবে না, তাই তারা মাঠে নেমে যাবে, সরাসরি সংঘর্ষ হবে। আর বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, আর একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে যদি শেখ হাসিনাকে হত্যা করার অপপ্রয়াস চালানো হয়। বাংলাদেশ টিকবে না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তা যদি না থাকে, শেখ হাসিনার যদি কিছু হয়, জননেত্রী শেখ হাসিনার কিছু ঘটে যায়, সেনাবাহিনী বা মৌলবাদী শক্তি, অন্য কোনো অপশক্তি যদি কোনো কিছু ঘটায়, বাংলাদেশ কয়েক টুকরা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না বাংলাদেশ সার্বভৌমত্ব। এটা 75 সালে ভারতও তার সেনাবাহিনী পাঠিয়ে দেবে। কারণ ভারতের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট বলে যে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে, সরি, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো হুমকিমূলক কিছু বাংলাদেশের ভূমিতে ঘটে, সে যে কোনো সময় তার সেনা প্রবেশ করাতে পারে। চুক্তি আছে, এখনো বলবৎ আছে। সে ঢুকে পড়বে, একটু চিন্তা করবে না, এই ঝুঁকি নিবে না, একটু সেই ভুল করবে না ভারত। 75-এর মতো ভুল আর ভারত করবে যদি করে। ধরে নেন জননেত্রী শেখ হাসিনার কিছু হয়ে গেল, ভারত নীরব থাকলো, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে ভারতকে, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে। কারণ এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এই বাংলাদেশে যে কোটি কোটি জঙ্গিবাদী মৌলবাদী আছে, তারা ভারতের জন্য বিস্ফোরা হয়ে যাবে প্রত্যেকটা। যদি ভারত এইবার 75-এর মতো যদি তারা সরাসরি তাদের অবস্থান নিতে হবে, তাই তারা তো বিপদে, নিজেরা বিপদে পড়বে না, তাই ভারত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আপনারা কি মনে করেন পৃথিবীর পরাশক্তিদের সাথে আলোচনা না করে শেখ হাসিনা আসতেছে? আমার তো তা মনে হয় না। কোনো না কোনো পরাশক্তি, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এমনকি 5টা পরাশক্তির সাথে কথা বলেই তো শেখ হাসিনা হয়তো আসতেছে। তাহলে এই ঘোষণা কিভাবে দেন? তিনি তো জানেন যে কোনো কিছুই করতে পারে। আর যদি বিমানে আসলে, হেলিকপ্টার আসলে তাকে ল্যান্ড করতে দিবে না, এটা আমি নিশ্চিত। কিন্তু তিনি যদি রোডে আসেন, ঠেকাইতে পারবেন না আপনি। বর্ডার টর্ডার কিচ্ছু খোলা হবে না। শেখ হাসিনা যখন বেনাপোল রোড দিয়ে শুরু করবেন, আসা শুরু করবেন ওই রোডটাতে, পেট্রাপোল বেনাপোল বর্ডারে। আরে ভাই, ওই দিন পেট্রাপোল বেনাপোল বর্ডারে তো 5 লক্ষ লোক গিয়ে দাঁড়ায় থাকবে। বাংলাদেশ ভারতের সীমান্ত একাকার হয়ে যাবে। 5 লক্ষ লোক। তাকে আস্তে আস্তে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে গাড়ি চালায় আসতে পারবে না, আসতেই পারবে না। আস্তে আস্তে আসতে হবে তাকে। যশোর থেকে ঢাকায় আসতে তার 2 দিন 3 দিন লাগতে পারে। এখন বলবেন কেন? কারণ চারদিকে মানুষ থাকবে। ওই অনেকেই বলে না তারা অ্যারেস্ট করবে, অত নালে আদেশের না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করবা। শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার জন্য বাংলাদেশে আসছে না, শোনার চান। শেখ হাসিনা আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশে আসতেছে না, আত্মসমর্পণ করানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনা জেলে যাওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য আসেন নাই। যারা জুলাই সন্ত্রাস করছো, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছো, যারা 72-এর সংবিধান নিয়ে ফাত্রামি করেছো, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য, জেলে ঢুকানোর জন্য শেখ হাসিনা আসতেছে। তোমাদের কোনো মামারা সেদিন খুঁজে পাবা না, সব বেড়াকে চলে যাবে বাবির বলারা। যতই চাপাচাপি করো, কাজ হবে না। শেখ হাসিনাকে ঠেকানোর কারো ক্ষমতা নেই। বললাম তো, সবচেয়ে ভালো হবে রোডে আসলেই। আমার ধারণা যে যদি তিনি রোডে না এসে বিমান আসেন, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে। বা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে রোডে আসলে। রোডে আসলেই খেলা জমে যাবে। ঢাকা আসতে আসতে ঢাকা জয়। পুরো এর ঢাকার ওই জন্য যে তারা আর ওই যে ট্রেভেল পাস এটা সেটা নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আওয়ামী লীগ কিন্তু। হুম। ট্রাভেল পাসের কি দরকার? শেখ হাসিনা তার নিজের দেশে আসবে, শেখ হাসিনা তার বাপের দেশে আসবে, কিসের ট্রাভেল পাস? কিসে? এক সাংবাদিক, এক বোকা সাংবাদিক, এই বুদ্ধি নিয়ে যে কেমনে সাংবাদিক হয়, একজন লিখছে শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, কেমনে আসবে? গাধা জানেই না যে কোনো ব্যক্তি যখন নিজের দেশে যেতে চায়, তাকে পাসপোর্ট ছাড়াও সে চলে আসতে পারে। আমি নিজে এসেছি, আমার এক দেশে গিয়ে আমার পাসপোর্ট হারিয়ে গেছিল, আমি নিজে আসছিলাম, পাসপোর্ট ছাড়াই আসছি আমি। আমার ওটাকে দেশে বলে আমি আসবো। গ্যাটিস ভিসা। ওই দেশটার নাম বলবো না, গ্যাটিস ভিসা। কারণ ওই দেশে গ্যাটিস ভিসা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, আমরা 8-10 জন। কারণ আমাদের পাসপোর্ট ছিল না, আমাদের গ্যাটিস ভিসা দিয়ে পাঠিয়ে দিছে। কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছিল, দালালেরা রাস্তার মধ্যে নিয়ে নিছিল, এবং সেটা প্রুভ হয়েছে। পরে আমাদের গ্যাটিস ভিসা পাঠাইছিল, জানেই না। যেমন আপনার যেমন আমাদের পাসপোর্টে এমবাসিতে গিয়া $55 ফি দিয়ে নো ভিসা রিকোয়ার্ড শিল্ডে, যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকে ততদিন আমার বাংলাদেশে আসতে ভিসা লাগে না। জানেই না। আপনার হ্যাঁ,
এরা এটা জানে না, এরা এটাও জানে না যে যখন শেখ হাসিনা রোডে আসা শুরু করবে, ওই তথাকথিত ভিসা প্রক্রিয়া আমরা করলে কিছুই চলবে না, কোনো কিছুই লাগবে না। সে কে আসবে এখানে তোমার কাছে ভিসা দেখাইতে, ভিসা পাসপোর্ট দেখায় তোমার কাছে, নিজের ঘরের মধ্যে ঢুকে তোমার দেখায়। দেখেন না কি ঘটে বাংলাদেশে, খেলা তো জমে গেছে, খেলা জমে ক্ষীর। শেখ হাসিনার এক ঘোষণাতেই দক্ষিণ এশিয়া গরম, পুরো দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ না। আমরা তো খবর রাখি ৭২ ঘন্টা হয় না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। ১ সপ্তাহ যেতে দেন না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। আমার ভাবির পোলারা, জামাতেরা, বিএনপিরা খুব চেঁচাবে। ১ মাস, আপনি ২ মাস, দেখেন ৩ মাস। মিডিয়ার অবস্থা, ইন্টারন্যাশনাল মিডিয়ার অবস্থা দেখেন। গত ২ দিন আমি যতটা জানি তিনি এত ব্যস্ত, অনেকগুলো মিডিয়ার ইন্টারভিউ চলতেছে কিন্তু। বটেই, তা তো বটেই। তিনি এখন এত আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেলেন এবং ব্যস্ত বানিয়েও দিলেন। তার বিরোধীদের, শেখ হাসিনা খুব ভালো খেলাড়ি। তিনি হচ্ছেন ব্রাজিলের মতো, আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি ব্রাজিলের মতো খেলেন এবং খেলার সুযোগও করে দেন। খুব ভালো লাগে। তিনি রাজনীতিবিদ হিসেবে খেলোয়াড়ের সাথে তুলনা করলে খেলার কৌশল ব্রাজিলের। খেলো এবং খেলতে দাও। চমৎকার। তিনি নিজেও খেলতেছেন, প্রতিপক্ষকেও মাঠে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। ৫ মাস চিৎকার চেঁচামেচি করো। কারণ ডিসেম্বর থেকে আর যতই চেঁচামেচি করো, ওই যতই তাজুলেরা যতই ল্যাংটা বড়ি বিক্রি করুক, আর টাকলা ফুয়াদ মোয়াচা আর কি শিবির মিবির ফিবির, এরা যতই গোড়াকির ট্যাবলেট বিক্রি করুক, ডিসেম্বর থেকে আর খাটবে না, খাটবেই না। মানে তাজুল একটা কথা বলছে, শেখ হাসিনা যে কথা বলতেছে, এই যে সাহস পাচ্ছে, এই ব্যর্থতা রাষ্ট্রের। শেখ হাসিনা চিন্তা করে আসলে শেখ হাসিনা কথা রাষ্ট্রের, বন্ধ করুন। শুনেছেন, আমি তার ভাষাতেই বলি, এই রাষ্ট্রের আসলে, এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো তাজুলেরা এত ক্ষমতাধর। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো আমার ভাবির পোলার অনুরোধের আসরের এমপি। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো ৭০টা জামাতেই নেতা এখন এমপি। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, যে এই জন্যই তো সংসদে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার থাকার পরেও সেখানে জামাতিদের, রাজাকার আলবদরদের শোক প্রস্তাব আনা হয়। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, তার জন্যই তো বাংলাদেশে এই মুহূর্তে